আমরা যখন প্রশ্ন করি নেতারা তো প্রচার করতে বেরোন, সাধারণ মানুষ তাদের প্রশ্ন করেন, সংবাদ মাধ্যমের কাজ প্রশ্ন করা। আমি যে মাইনেটা পাই সেটা প্রশ্ন করার জন্য পাই। সাংসদ নেতা মন্ত্রীদের মতো টাকা নিয়ে বাড়িতে বসে আমরা জোট চুরি করি না, তাই আমরা প্রশ্ন করি, আমাদের কাজটাকে আমরা জাস্টিফাই করি এবং সেই প্রশ্নের উত্তরে নেতারা রেগে অগ্নিশর্মা হয়ে যান। গতকাল প্রশ্ন করা হয়েছিল, একদিকে প্রশ্ন করা হয়েছিল সৌগত রায়কে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারা কি বললেন শুনুন, তারপর ফিরছি আলোচনায়। আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে নামছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? এত প্রশ্ন সহজে করা যায় না, প্রশ্ন করেই যাচ্ছিলাম। এত প্রশ্ন সহজে করা যায় না, প্রশ্ন করেই যাচ্ছিলাম। সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে গলা টিপে খুন করার চেষ্টা করছেন এই শাসক দলের নেতারা। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালীতে, আমাদের সংবাদ মাধ্যমগুলোকে এভাবে আক্রমণ করছেন কোন ভয়ে? দেবুদা উত্তর দিন, কোন ভয়ে আক্রমণ করছেন? একদম ঠিক বলেছেন। গতকাল আমরা দেখেছি, সারা ভারত দেখে, সারা দেশ দেখেছে, সারা পশ্চিমবঙ্গ দেখেছে, তমলুকের প্রার্থী উনি একজন সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছিল, কি উত্তর দিয়েছেন, কিভাবে আক্রমণ করেছেন, সেটাও তো আপনার দেখানো উচিত। বলুন কি আক্রমণ করেছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি একটা কথা বলি দেবব্রত বাবু, যখন আমরা আপনাদের প্রশ্ন করি বা বিজেপিকে আমি ধরুন প্রশ্ন করলাম, বিজেপি বললো তৃণমূল এই খারাপটা করেছিল, তৃণমূলকে প্রশ্ন করলাম, বিজেপি তো এই খারাপটা, আপনি তাতে আপনার এই বিহেভিয়ার, এই ব্যবহারকে জাস্টিফাই করতে পারলেন না? না, জাস্টিফাই আপনি এইটার উত্তর দিতে পারছেন? শুনুন, জাস্টিফাই করার প্রশ্ন উঠছে না, কিন্তু দেখুন একটা প্রথা চলে আসছে, সেই প্রথা থেকে এই প্রথা, হ্যাঁ শুনুন, কথার প্রথা, দুর্ব্যবহারের প্রথা, শুনুন, দুর্নীতির প্রথা, শুনুন, চুরির প্রথা, ডাকাতির প্রথা, এই প্রথাটা শুরু করছে কে? এই প্রথাটা শুরু করছে কে? আমরা বাংলায় দেখতে পাচ্ছি সাংবাদিকদের, ঠিক আছে, চিঠি পাঠানো হচ্ছে, গ্রেফতার করা হয়েছিল আমাকে, ঠিক আছে, সুকান্ত বাবু এভাবে আক্রমণ করা হচ্ছে, ঠিক আছে, আবার আসি আলোচনা, এটা কেন করছে? মাননীয় নিজস্ব, ঠিক আছে, সুকান্ত বাবুর কাছে যেতে হবে। সুকান্ত বাবু, এই মুহূর্তে যেটা দেখালাম, সংবাদ মাধ্যম প্রশ্ন করলে প্রার্থীরা ক্ষেপে উঠছেন, কারণ আমরা এমন প্রশ্ন করছি যা তাদের পছন্দ না। তাহলে কি এই প্রসেসটা বেটার হবে যে আমরা আগে জিজ্ঞেস করবো, দাদা আপনাকে আমরা কি প্রশ্ন করব, উনি বলে দেবেন আর আমরা করবো? সুকান্ত বাবু, সমস্যা হচ্ছে কি বলতো, সন্তুর যে ঘটনাটা, সেটা চোখে আঙুল দিয়ে আবার দেখিয়ে দিয়েছে যে সাংবাদিকরা কোশ্চেনিয়ার তৈরি করবার আগে বা কোশ্চেনিয়ার সেটাকে দেখিয়ে নিতে হবে যে কোনো রাজনৈতিক দলের বা যারা প্রচার করতে যাচ্ছেন তার নেতৃত্বদের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাইট টু এক্সপ্রেশন, সেটা কিন্তু থাপ্পড় বনাম মাদ্রাস মামলায় সেখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা হয়েছিল যে রাইট টু এক্সপ্রেশন সেটা কিন্তু যেমন একটা মুদ্রাযন্ত্রের স্বাধীনতাকে কোনোভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এবং যে কোনো ধরনের তথ্য কিন্তু সেটা অবশ্য হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রিটি এবং সোভারেনিটিকে কখনো যেন হস্তক্ষেপ না করে। কিন্তু যখন একটা সাধারণ প্রশ্ন একটা রাজনৈতিক দলের নেতৃত্বকে করা হচ্ছে, তখন তারা এতটা ক্ষেপে কেন যাচ্ছে? কেন এক ধরনের সংবাদপত্রের প্রতি এই ধরনের বঞ্চনা করা হচ্ছে? তার মানে কি কোনোভাবে সত্যকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সত্যের পথটাকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে? এটা কিন্তু যথেষ্ট অন্যায় নয়। এটা কিন্তু ওই যে বলে না, ইফ দ্য ল্যাম্প অফ জাস্টিস গোজ আউট ইন এ ডার্কনেস, হাউ গ্রেট ইজ দ্য ডার্কনেস। এই ন্যায় বিচারটা পদদলিত হবে যদি হস্তক্ষেপ। সুকান্ত বাবু আপনাকে প্রশ্ন করছেন, দেবব্রত বাবু প্রশ্ন করুন। হ্যাঁ শুনুন, প্রশ্ন তো নিশ্চয়ই সাংবাদিকরা করবে, দেশের প্রধান সেবক যিনি আছেন তাকে কি সাংবাদিকরা প্রশ্ন করতে পারেন?
না সাংঘাতিক আচ্ছা, এর সম্মেলনে উত্তর তো আসেন। নারায়ণ বাবু দেবেন। এক মিনিট, কেন পারেন না? আসছি না, সুকান্ত উনি বাবু, কি নারায়ণ বাবু পারেন বলুন। না, হ্যাঁ। মন কি বাতেও তাকে মন কি কথা বাত বলতে হয় শুনেছে, এবং মানুষের মন কি বাত উনি শোনেন না। না না না, কে কি আপনারাও শোনেন? প্রশ্ন করতে পারেন আরে না। আপনাদের মাননীয় তো টিভি চ্যানেল থেকে উঠে উনি সাংবাদিক- ছুড়ে সবকিছু সাংবাদিক খুলে বেরিয়ে যান। কেন করেন না সেটা নিয়ে আপনারা একটু বলুন। শুনুন, সেটা নিয়ে তৃণমূল বলুন। একটা দোকান কাটা এমন দলে আপনারা এসে তো দাঁড়িয়েছে দোকান কাটা যে কিন্তু- এই সন্ত্রাসের না, না, আপনি যার কথা বলছেন তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি কি কোন সাংবাদিককে গ্রেফতার করিয়েছেন? তিনি কি কোন সাংবাদিককে মুখ ঘুরিয়ে দিয়েছেন? তিনি কি কোন সাংবাদিককে উল্টো পাল্টে কথা বলেছেন? তিনি কি কোন সাংবাদিককে আক্রমণ করেছেন? আপনি উত্তর দিন, আপনারা একটু আপনি ঘুরিয়ে দেবেন না। দলদাস পুলিশের জোরে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। ডবল ইঞ্জিন সরকার ছিল, ডবল ইঞ্জিন শুধু উদয়ন কল্যাণ নয়, কাজল শেখ তিনি ঠিক কি বলছেন সেটাও আমরা শোনাবো। শুনুন দেখুন বাবু, শুনুন। কেউ আইনের ঊর্ধ্বে নয়। হ্যাঁ, আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ আপনার করলে মাননীয় আইনের ঊর্ধ্বে নয়। অবশ্যই কাজল শেখ কাপড় বেঁধে নেমেছে। কাজল শেখ উপরবেলা ছাড়া কাউকে কোনদিন ভয় পায়নি আর পাবেও না। তাই যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছো বন্ধু, একটু সাবধানে থাকো। তোমাদের বামপন্থীদের যেভাবে আমরা নানুর ছাড়া করেছি, বীরভূম ছাড়া করেছি, বাংলা ছাড়া করেছি, তোমাদের সময় এসে গেছে তোমাদেরকে গুজরাট পাঠিয়ে ছাড়বো। এই বাংলায় তোমাদের ঠাঁই হবে না। নারায়ণ বাবু, তৃণমূল বলছে যে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলীপ ঘোষ তারা কুকথা বলছেন। আপনারা কোন মুখে বলেন যে তৃণমূলের কুকথা, তৃণমূলের আরে হুমকি? তৃণমূল পুরো দলটাই তো তাই। ভাইপো সেকেন্ড ইন কমান্ড, সে তো মাথায় গুলি করে কেন দেবে। এত কষ্ট? মমতা কেন ব্যানার্জি কষ্ট? নিজে কেন ভয় এত? আমাকে উত্তর দিতে দিন, একটা এক জবাব মিনিট, দিন, এক মিনিট। আমাকে একটা জবাব দিন। সন্তুকে আপনারা বলছেন আইন সাংবাদিকদের অ্যারেস্ট করে আপনারা গণতন্ত্রের কথা বলছেন। হ্যাঁ, ঠিক। বেআইনি ভাবে ঠিক আছে, এক মিনিট, এক মিনিট, উত্তর দেবো। হ্যাঁ, দ্রুত, দ্রুত, সবার কাছে 30 সেকেন্ড করে আসতে হবে। জবাব নেই। আপনার মাননীয় বেআইনি ভাবে তার দলদাস পুলিশকে দিয়ে যে সাংবাদিক সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, সাংবাদিককে অ্যারেস্ট করা, সংবাদ মাধ্যম প্রশ্ন করতে গেলে তাদের উপর কুকথা বলা, কি উত্তর দেবেন? আপনারা গণতন্ত্রের গলা টিপে ধরে ভোটে জিততে চাইছেন। সেটা তো প্রমাণিত হয়েছে। আর প্রমাণিত হয়েছে মাননীয় যে শুভেন্দু আপনার- অধিকারী আপনার বলেছেন মাননীয় তৃণমূল অন্যায় কংগ্রেস করেছে। বঙ্গোপসাগরে নাকি ছুঁড়ে আপনার ফেলে দেবেন। মাননীয় এটা বহু হুমকি একটা নয়, প্রশ্নের এটা উত্তর হুমকি দিন। নয়। arrest করে। সাংবাদিকরা কি প্রশ্ন করছেন? সাংবাদিকরা দেবাংশুর মতো তার ফোন নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে না। সাংবাদিকরা প্রশ্ন করছেন চাকরি কেন চুরি হয়েছে, চাল কেন চুরি হয়েছে, কি বলবেন, কি তথ্য আছে? তাতে এত অগ্নি শর্মা? আমি গিয়েছিলাম সন্দেশখালী তথ্য তুলে ধরতে, টেনে হিচড়ে ক্যামেরার সামনে অন এয়ারে আপনারা গ্রেফতার করেছিলেন। দমিয়ে রাখতে পারবেন না। এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রশ্ন করবে, আলবাত করবে। ঠিক, আলবাত প্রশ্ন করব, প্রশ্ন করতে থাকবো এবং এই আলোচনা আমরা প্রতিদিন করছি, সেই আলোচনা তো করবোই। তারই সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাইট শোনাতে হবে। শুভেন্দু অধিকারী কি বলছেন গোটা বিষয় নিয়ে, সেই বাইট শুনবো, তারপর ফিরবো। শুভেন্দু অধিকারী। মায়েরা ঝাঁটা ধরবেন না ঝাঁটা। মদশ্রী মুখ্যমন্ত্রী আপনাদেরকে 21,000 মদের দোকান দিয়েছে। একে আরো ভোট দেবেন? হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। চা আড্ডার ভোটে আমরা প্রশ্ন করলাম, রেখা পাত্রের মতো একজন প্রার্থীর সমস্ত ব্যক্তিগত তথ্য কি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায়? ব্যক্তিগত তথ্য কি সমাজের সামনে, সবার সামনে এইভাবে খুল্লা দিয়ে দেওয়া যায়? সেই প্রশ্নের উত্তর আপনারা কি পেলেন? একদমই। তারই সঙ্গে সঙ্গে দেবাংশু, তোমায় বলছি, আপনাকে বলছি দেবাংশু, আপনার সমস্ত তথ্য কবে আপনি সোশ্যাল মিডিয়া দিচ্ছেন? সারা বাংলার মানুষের জন্য সেই অপেক্ষায় রয়েছে। আর অপেক্ষায় রয়েছি আপনি কবে ক্ষমা চাইবেন একজন মহিলার কাছে যার পার্সোনাল তথ্য, যার ব্যক্তিগত তথ্য আপনি ফাঁস করেছেন এবং পরে ডিলিট করতে বাধ্য হয়েছেন রিপাবলিকের